আলহামদুলিল্লাহ দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার বাংলার দেশের মানুষের বুকে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, ইনশাআল্লাহ ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতৃত্ব সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে জনসভা করছি। সবচেয়ে আনন্দের বিষয় যে এই ছাত্র জনতার এই বিজয়ের মাঝে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে বাসায় আছেন। আর সবচেয়ে আরও আনন্দের বিষয় আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে হাসিনা মুক্ত এই বাংলাদেশে জাতির সামনে আজকে বক্তব্য রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই সংগ্রাম শেষ হয়ে যায় নাই। আমাদের ওই রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, এগুলো বাস্তবায়ন করে এদেশে মানুষের রাজনীতি করার পরিবেশ, গণতন্ত্র এবং ভোটের অধিকার নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কুচক্রী মহল সবসময় সুযোগের সদ্ব্যবহার করে এই সমস্ত অপকর্মের সাথে বিএনপির কোনো নেতা কর্মী জড়িত না। এই দেশের আইন শৃঙ্খলা এখন এই সুযোগ নিয়ে একটি অসাধু চক্র এই কাজগুলো করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে আমাদেরকে প্রত্যেকটি পাড়া মহল্লায় বিভিন্ন পুলিশ স্টেশনে আমাদেরকে তদারকি করার জন্য বলেছে। আমি গতকালকে কয়েকটা থানাতে গিয়ে তাদের সাথে, যেমন পল্টন থানা, রমনা, শাসনপুর থানা, তাদেরকে প্রোটেকশনের জন্য যা যা করতে হয় সেটার ব্যবস্থা আমরা করেছি এবং পাড়া মহল্লাতে আমরা টিম করে দিয়েছি। বিএনপি কখনোই কোনো এই সমস্ত অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না। আমরা আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ হতে আমরা দেব না। আমরা কোনোদিন চাবো না যে এই স্বাধীনতা নস্যাৎ হোক। সুতরাং বিএনপি বরাবরের মতো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটার জন্য দেশনায়ক তারেক রহমান লড়াই করছেন, সেটাকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করবে। যুবদলের নেতা কর্মীদের আমরা ক্লিয়ার বার্তা দিয়েছি যে আমরা মানুষের পরিচয় দিয়ে প্রত্যেকটি বিভেদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই আমাদের মেসেজ। এটা হচ্ছে ছাত্র জনতার বিজয়, গণতন্ত্রের বিজয়, গণমানুষের বিজয়। অতএব এই বিজয় পুরা জাতির বিজয়, ভোটাধিকারের বিজয়, সুশাসনের বিজয়। অতএব আমরা মনে করছি বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বেড়েছে বাংলাদেশের গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠিত করার জনরায়ের ভিত্তিতে এবং জাতীয় স্থাপনা, রাষ্ট্রীয় স্থাপনা, ব্যক্তি স্থাপনা। এই গত ৩-৪ দিন থানাগুলি সচল না থাকায় আপনি দেখবেন যে এক ধরনের দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে লুটপাট করেছে। সেইটা রক্ষা করা এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা বিএনপির নেতাকর্মীরা করছে। দল হিসেবে ওয়ার্ড লেভেলে, থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে বিএনপির নেতাকর্মীরা এই সমস্ত স্থাপনা পাহারা দিচ্ছে। আগামীতে ভোটের ভিত্তিতে সরকার হবে, বিএনপি সরকার গঠন করে জনগণের আশা পূরণ করবে। কার্যকর সরকার, জবাবদিহি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনব্যবস্থাপনা নিশ্চিত করবে, এটাই হচ্ছে লক্ষ্য। আসলে দীর্ঘদিন পর্যন্ত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলছিল, কিন্তু অবশেষে ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই লড়াই সম্পন্ন হয়েছে। পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরাচার আর নিকৃষ্টতম ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা আশা করেছিলাম এই স্বৈরাচারকে আটকে রেখে বাংলার মাটিতে তার বিচার হবে, কারণ নৃশংসভাবে যারা দীর্ঘদিন পর্যন্ত এই দেশের মানুষকে খুন করেছে শুধু ভিন্ন মতকে দমন করার জন্য, যারা আদালতকে ব্যবহার করেছে শুধু নিজেদের স্বার্থে এবং ভিন্ন মতকে জেলে পুরে রাখার জন্য, যারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদেশের মানুষকে ভাগ্য বিড়ম্বিত করেছে, তাদের বিরুদ্ধে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের বিচার হবে। কিন্তু দুর্ভাগ্যবশত স্বৈরশাসনের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কে বা কাহারা তাকে যেতে দিয়েছে আমরা জানি না, কিন্তু আমরা চাই তাকে দেশে ফেরত এনে অবিলম্বে তার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এই বিজয়কে ধরে রাখার জন্য সবাইকে ধৈর্য ধারণ করা প্রয়োজন এবং খেয়াল রাখতে হবে যে এই ট্রানজিশনাল পিরিয়ডে যাতে কোনো সুযোগ সন্ধানী, যাতে কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশে কোনো রকম অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে, এর জন্য সাবধান থাকতে হবে। দীর্ঘ 16-17 বছর বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সাধারণ নেতা কর্মীরা এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা
এবং আওয়ামী লীগের গঠিত পুলিশ র্যাব দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতার যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভে সাধারণ মানুষ যোগদান করে এই অবৈধ সরকারকে হটানোর পর নিঃশ্বাস ফেলেছে যে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না, এই প্রত্যয় নিয়ে এদেশের সাধারণ মানুষ এখন ছাত্র জনতার পক্ষে। এবং আমরা চাই অবিলম্বে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে যত দ্রুত সম্ভব দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে সকল দল মত অংশগ্রহণ করে যারা সরকার গঠন করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর। দীর্ঘ আজকে 17.5 বছর 111 সহকারে 17.5 বছর পরে আজকে দেশ কোমলমতি সাধারণ শিক্ষার্থী, এই দেশের ছাত্র জনতা, এই দেশের আপামার জনগণ 111 থেকে 2.5 বছর আর এই স্বৈর শাসকের 15.5 বছর দেশের স্বৈর শাসক থেকে, বাকশাল থেকে এই দেশের মানুষ মুক্তি পেয়েছে, দেশ স্বাধীন হয়েছে। 1971 সালে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে, এই ফ্যাসিবাদের হাত থেকে, খুনি শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের সবাইকে এই বিজয়কে অতি উৎসাহী না হয়ে শান্তিভাবে এই বিজয় বরণ করে নিতে হবে। দেশ সবাইকে, দেশের জনগণ সবাইকে নিয়ে শান্তি বিভক্ত ধরে রেখে দেশের উন্নয়ন কামনা করে এবং শান্তি প্রতিষ্ঠিত করে ধৈর্য ধারণ করতে হবে নেতাকর্মী, দেশের জনগণ সবাইকে।